নবীজি বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টা আলামত আসার আগে কিয়ামত হবে না। কয়টা আলামত? 10টা। এই 10টা আসার আগ পর্যন্ত কিয়ামত হবে না নিশ্চিন্ত থাকতে পারেন। কিন্তু এই 10টা কবে চলে আসবে এর কোনো গ্যারান্টি আছে? নাই। তার প্রথমটা হচ্ছে দাজ্জাল, মাসিহুদ দাজ্জাল মানুষের রূপে বের হবে। 2, ঈসা ইবনে মারইয়ামের আগমন, নবী ঈসা আলাইহিস সালাম আসবেন এবং তার হাতে দাজ্জাল নিহত হবে। কোথায় নিহত হবে সেটাও বলে দেওয়া আছে, প্যালেস্টাইনের বাবেলুদ নামক জায়গায়, যে জায়গাটা অলরেডি প্রস্তুত। 3 নাম্বার হচ্ছে দাব্বাতুল আরদ, জমিন থেকে একটা অদ্ভুত প্রাণী বের হবে যে মানুষের সাথে কথাবার্তা বলবে। এটা হাদিসে আছে, কিন্তু তা আমরা এখন নিঃসন্দেহে 90% মানুষ বিশ্বাস করবে না। এবং যারা একটু বেশি চেতনাধারী তারা বলবে যে মোল্লা মুন্সিদের কথা শোনো, প্রাণী বলে আবার কথা বলবে। কিন্তু হ্যাঁ, এই কথাটাই যদি নাসা বলে যে হ্যাঁ একটা প্রাণী আছে পৃথিবীর গভীরে, সে অচিরেই বের হবে এবং কথা বলবে, দেখবেন সবাই বিশ্বাস করছে। দেখেন চিন্তাগত শিরক, দেখেন যখন আমরা ওইসব মিডিয়া থেকে কোনো কথা আসে আমরা নিশ্চিন্তে নির্দ্বিধায় বিশ্বাস করি। আল্লাহ পাক হাদিসে বলছেন, নবী হাদিসে বলছেন দাব্বাতুল আরদ বের হবে, মানুষের সাথে কথাবার্তা বলবে, মানুষ বিশ্বাস করতে চায় না। আর কি? ধোঁয়া, এই ধোঁয়ায় আকাশ ছেয়ে যাবে, ধোঁয়া দিয়ে আকাশ ছেয়ে যাবে। এবং এত বড় ধোঁয়া বিশ্ববাসী কখনো দেখে নাই। এখন অনেকে বলছেন, এখনকার আধুনিক স্কলার যারা, অনেক স্কলাররা এটা মত, এটা কিন্তু হাদিসে নাই, তাদের মত হতে পারে যে একটা নিউক্লিয়ার এক্সপ্লোশন হবে, সারা ওয়ার্ল্ড তো এখন নিউক্লিয়ার যুদ্ধের সামনে দাঁড়িয়ে আছে, তখন হয়তো বা ধোঁয়ায় পুরো বিশ্ব ছেয়ে যেতে পারে, এটা তাদের মত। এটা হতেও পারে, নাও হতে পারে, হওয়ার সম্ভাবনা কিন্তু আছে, উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ঠিক আছে, 4টা। 5 হচ্ছে ইয়াজুজ আর মাজুজ। ইয়াজুজ আর মাজুজ এই প্রকৃতি বের হবে, এরা কিন্তু আদম সন্তান এবং তারা পৃথিবীর পানি খেয়ে শেষ করে ফেলে দিবে। তারপর এই যে 6, 7, 8 এই 3টা হচ্ছে 3টা বড় বড় ভূমিকম্প, যেটা বলতে গিয়ে বেজে গেছে। এই 3টা ভূমিকম্প এখনো আসা বাকি আছে। নবীজি বলেছেন একটা পৃথিবীর পূর্ব দিকে হবে। পূর্ব দিক কোন দিক? এই যে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, বাংলাদেশ, পাকিস্তান, মায়ানমার, আপনার শ্রীলঙ্কা, এই পুরো কন্টিনেন্ট পূর্ব দিক, পৃথিবীর পূর্ব দিক। কোন কান্ট্রি এটা তো বলা হয়নি, পূর্ব দিক বলা হয়েছে। এবং এখানে ভূমিকম্প বলা হচ্ছে না, বলা হচ্ছে ভূমি ধসে যাবে, মানে পুরো ভূমিটা নিচে চলে যাবে। এখন যারা এগুলো নিয়ে গবেষণা করেন তারাও কিন্তু সেম কথাই বলছেন, খেয়াল করে দেখেন। তারা হয়তো বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করছেন, কিন্তু হাদিসে কিন্তু এটা বলা হচ্ছে। আরেকটা হচ্ছে পৃথিবীর পশ্চিম দিকে। আর পশ্চিম দিকে কেন হবে জানেন? সমকামিতার কারণে, সুদের কারণে, জেনার কারণে, পর্নোগ্রাফির কারণে, এবং সারা বিশ্বকে তারা যে জুলুমটা করছে, এই জুলুমের প্রতিফল হিসেবে আল্লাহ পাক ঘোষিত। এর কোনো অস্তিত্বই থাকবে না।